তো বন্ধুরা আমরা রওনা দিছি ঢাকাতে আর কি। এই কি আবার কই মুখে যাব মেরে শীতের দিনে এমনি হয়। তো শীতের দিনে সকাল চরচরা ওঠে, চরচরা ওঠায় মানে একদিন স্নান প্রতিদিন যদি স্নান করি তাহলে মনে করেন যে মানে স্নানের মতো লাগে না, এই কারণে সমস্যা। তো যাই, আপনারা আশীর্বাদ করবেন আমরা জানি ভালোভাবে আর কি বাসায় যা পৌঁছাতে পারি। তো আজকে রওনা দিলাম এই মাত্র। তুমিও যাবে? তুমি বলে থাকবা? তাই আমি সারা দিছে আমার ফোন, তোমার তো ঈশান ফোন দেয় নাই। তো আমরা সব কিছু মোটামুটি বিয়ে বাড়ি খেলাম, বিয়ে বাড়ি খেয়ে আবার বাসায় রওনা দিবেনছি। তো আমাকে টুনাটুনি হলো ঘোরাফেরার কাম, ওই যে নেট অষ্টবর পাম ওই জায়গায় যামু, ওই জায়গায় যে আর কি আমরা আমার হে ব্যাগ কোন থিতো এটা ওড়ে বদি এটার মধ্যে থিতো কি খের গুনা বেশি নিয়ার কথা আসল নিয়ে নাই। আজকে আমাকে শুক্রবার না, কিছু দেহ খেরের অবস্থা ইয়া তো থাকবো না, বেঁচে না থাকলে আরো এটা হচ্ছে একদিন বেঁচে না কি অবস্থা। যেতে সময় যে টাকা নিয়ে জানো এই যে রইলো এই জায়গা তুই এতে যা, যে মায় ডাক নিছে যা। হ্যাঁ বলো যাবি? তো আমরা রওনা দিলাম ভগবানের নামে, ঠাকুরের নামে রওনা দিলাম। ঠাকুর জানি ভালো জানি পৌঁছাই। মোটা পেয়ে গেছি, মির্জাপুর রওনা হইলাম। স্যান্ডেল ছিঁড়ে গেছে, এখন স্যান্ডেল সেলাই করবো। কি করুন সে এই তিনে ছিঁড়ে হালাইলে মেলা বছর হয় খালি ঠিক কই ঠিক কই এখন আর ঠিক না দিবা দে নতুন বছর পাই দিলেন কালিও করবা না বেশি হয়তো করি। টাকার এই জুতা সেলাই করে দেন। দুইটাই ছিঁড়ছে না একটা ছিঁড়ে? এই মাত্র আমি শ্যামলি এসে নামলাম মির্জাপুর থেকে আর কি, চান্দরা নামে চান্দরা থেকে শ্যামলি, আরে শ্যামলি গাড়িতে সত্যি আর কি মানে চান্দরা থেকে যাবো আমি শ্যামলি, শ্যামলি থেকে আবার অটো নিয়ে যাইতে হবে। তো যাই হোক, এই যে আমার এই জায়গাটা হলো চান্দরা, আপনাকে নাইমে তো আর কোনো সময় দেখাই নাই। এটা যায় ডাইরেক্ট একবারে ইয়ে যাবো গাড়ি নারায়ণগঞ্জ জায়গা। বাস খালি পুরো এরা ভরবো, তারপর সে বাস ছেড়ে দিব। এই যে এখন সিটে এসে বসলাম। এই যে আমরা মির্জাপুর গনে
আর কি চান্দরা নামছি। চান্দরা গনি মিরপুরের বাসে বসে রয়েছি। এখন ছাড়বো, অপেক্ষায় থাকতে হইব। 1 ঘন্টায় না, আধা ঘন্টায় লাগবো না, 5 মিনিটই না 10 মিনিটই, ওটা কিন্তু বলা যাব না। এখন বসে থাকি, দেখি কোন তুলি বসে থাকা আরই। এই তুমি আসো না, কে আসো। তুমি সিট নেওয়া আলাদা। ঢাকা শ্যামলী লাইনে আমরা যাবো। যাইতে দেরি হবো, মোটামুটি 2-2.5 ঘন্টা সময় লাগবে। ওখান থেকে আমি আবার অটো নিয়ে যাবো, বাসায় চলে যাবো। বাদাম ভাত বানছি বেন গাড়িতে। আল্লাহ আপনাকে সাহায্য করুন বাবা। আল্লাহ ওই সবাই হেমায়তপুর দপ্তরের সামনে ওই সাইনবোর্ড, ওই সাদাবাদ দপ্তরে ওই সাইনবোর্ড, ওই নিমার্কের আজিপুর, ঢাকা মুক্তিবাজার চান্দাপুর, ওই গেলানি, ওই গেলানি, ওই গেলানি, ওই সবার হেমায়তপুর দপ্তরের সামনে। খাবার বানাইছি মোটামুটি 10 মিনিটের মতো লাগবো। এই সাবার যেতে পারবো, সাবার থেকে যাই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। সবদিকে কিছুই নেই, গাড়িতে কম আছে, অনেক কম আছে। এই কারণে দেরি হয়ে গেছে গা। তো তাই বল, রাস্তাঘাটে নামলে তো মনে করেন যে অনেক গাড়ি ঘোড়ার ব্যাপার, তো এত সহজে আসা যায় না। এখন আমরা রিক্সায় আছি, রিক্সায় যাইতেছি, 1 ঘন্টা তো চালতো না। রাত্রি হয়ে গেছে, প্রায় রাত্রি হয়ে গেছে গা। এই সেই যে খেপের বই পেনছি নে, ভাত টাত রান্না বান্না হয়ে গেছে। সারা ভাত খেবে না, পরে খেবে নে। ঈশান ভাত খাইছ? খেবে না। আমরা দেখি কি কি রান্না বান্না করছি। পটল ভাজি, পটল ভাজি, পটল
ভাত বেড়ে আনছি মনে না টিভি দিকে রান্না করছি তোমরা দেরি করে আইবা দেখে আমরা রান্না করে আমাকে খাইছি আমি তোমাকে পড়া নি হাত মুখ দিয়ে তোমাকে গাছের মরিছি না পটল ভাজা আছে আর এটা কি মাছের তেল দিয়ে রে মাছের তেল কাতলা মাছের তেল দিয়ে আলু আর বেগুন দিয়ে খাইছ না বড় মশলা দিয়ে করছি ই করছি এটা কইছি কি দুকরামিতে চচ্চড়া কইছি এগুলাতে না সবটা দিয়ে চচ্চড়া রাঁধছে বেগুন দিয়ে আর ওটা কি মাছের এই মাছ কি জানি সিলভার কাপ আছে মিগেল মাছ আছে মিরকে মাছ দিয়ে মিশানো আর ইলিশ মাছের মাথা দিয়ে করলা দিয়ে কেমন লাগে বাবা এটা এটা একদিন ইউটিউবের রেসিপি দেখে বানাইছি পরে স্বাদ লাগছে পরে একদিন বাজারে যাই দেখি খালি তেল বেছে বুঝছো না পরে কিনে আনছি ভালোই লাগে খাই মানে মাঝে মাঝে স্বাদ লাগে হ্যাঁ কালকে আসলে বিয়ে বাড়ি আজকে এবার ঢাকায় মানুষের জীবন কোন সময় কোন জায়গায় থাকে মানুষ কয়ে পারবো না বুঝা অনেক কঠিন কোন সময় কার জীবন কোন দিকে যাবে কিচ্ছু কথা না কারণ কার কোনে যাওয়া কিছু কথা না সব উপরে লাগছে ছোটবেলায় ম্যাডাম হ্যাঁ তাই তো শুনলাম বড় মানে মারা গেছে কি খাইবে কাশালে জল খাই তাই তো শুনলাম আমাকে পড়াইছে প্রাইমারিতে হ্যাঁ আর দেখাইও না তো দেখাইও না কবে থেকে বাড়িতে নেই খালি গেছে হাত পাতো প্রসাদ নেই প্রসাদ একটু করে শুয়ে গেছে আর হ্যাঁ ইদানিং পটল ভাজা আমার ভালো লাগে পটল স্বাদ নাকি কেমন যায় ভালো না আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম একটু আর স্বাদ লাগে দিব পেঁয়াজ কেটে দিব তোমাকে পেঁয়াজ কেটে এটা দিয়ে খাওয়া হয়ে যায় জানো এটা খাইলে আবার তোমার এই তরকারি পরে স্বাদ লাগে না বুঝো নাই মশলা দিয়ে করছি পেঁয়াজ রসুন বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোই লাগে